ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। ওরা ধর্মে জয়ী হয়েছে। ইরাকে জয়ী হয়েছে তারা কিসে? ধর্মে। আফগানিস্তানে পারেনি জয়ী হতে, তবু চেষ্টা চালিয়েছে, ধর্ম অনুযায়ী চলেছে। ওদের ধর্মে ওরা ঠিক আছে। ওদের ধর্মে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকে দিতে পারলে খুশি হবে। ওদের ধর্মে জায়েজ, যার পতাকা তুমি নিয়ে ঘুরো। যেখানে আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে একসাথে উল্লেখ করেছেন, সেখানে আল্লাহর নবী মদের অনেক কথা, অনেক ধরন উল্লেখ করেছেন, কিন্তু জুয়ার কোনো ধরন উল্লেখ করেননি। আর বক্তব্যে আমি দীর্ঘ 32 বছর থেকে একটা কথা বলে আসছি, সেটা হলো এই যে দুনিয়াতে দুটো পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো এই, কেউ যদি বলে যে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। জুয়া খেলেনি, খালি কি বলেছে? আসো খেলি। অবাক পাপ, এরকম পাপ দুনিয়াতে নেই। মানুষ জেনা করার পরে পাপী, মানুষ চুরি করার পরে পাপী, রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে টাকা না দিয়ে বিদায় করার পরে পাপী। আর এ পাপ করেইনি, খালি বলেছে আসো খেলি, তাতেই কাফারা দিতে হবে, 12.5 কেজি চাউল দিতে হবে। কাউকে যদি বলে আসো খেলি, তাহলে কি করতে হবে? 12.5 কেজি চাউল কাফারা দিতে হবে। খেলেনি, তার নাম জুয়া। এই ছেলে, এই মনে রাখো তো, জুয়া কাকে বলে, এটাই মনে থাকবে কিনা? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে, সেটাই হলো জুয়া। মনে থাকবে না? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে, সেটাই হলো জুয়া। সারা পৃথিবীতে যত কাপড় কিনে পতাকা বানিয়েছে, এই কাপড়ের দাম হিসাব করলে কত টাকা হবে বলতে পারো? সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে বিশাল বিশাল করে পর্দা করে কাপড় টাঙ্গিয়ে যে দেখছে খেলা, এতে কত খরচ আছে তাও কি হিসাব করতে পারে? এর পিছনে মানুষ কাজকর্ম বন্ধ করে দোকানপাটে গল্প করছে, বদনাম করছে, পক্ষে বলছে, বিপক্ষে বলছে, কাজকর্ম বাদ দিয়ে কত মানুষ পৃথিবীতে এর পিছনে লেগে আছে, কেউ হিসাব করেছে? এইটা যদি খারাপ না হয়, তাহলে খারাপ কোনটা? এর পিছনে কত টিভি খরচ আছে, কত কারেন্ট খরচ আছে সারা পৃথিবী জুড়ে। এইটা যদি জুয়া না হয়, জুয়া কোনটা? আর খেলোয়াড়দের মাথার চুল উপরে আছে, চতুর্দিক চাঁচা আছে, তখন এই ছেলেটা, এই মূর্খ বাপ বেটা মূর্খ, এই অশিক্ষিত, এই গন্ড, এ আবার চুল উপরে উঠেছে, শব্দ ঢুকায় চেটে ফেলে দিয়েছে। এই তোমার মা নাই? তোমার মা নাই? নিশ্চিত মনে করো এটা তোমার মা নয়, আমি বলছি ওটা তোমার খালা। দেখো, আমি অপরাধী নই। আমি যদি এটা প্রমাণ করতে না পারি, সালাম দিয়ে চলে যাব। তোমার সাথে আমার দুর্বল আচরণ করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার বাপকে আমি অনেক ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসা নিয়ে এখানে এসেছ। আমি তোমার ভালোবাসাকে স্বাগতম জানাই। আমি যেমন নিজের জন্য জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাত পাওয়া চাই, তেমন তোমার জন্য, তোমার বাপের জন্য জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাত পাওয়া চাই। আন্তরিকতার কোনো অভাব নেই, যেটা আমি দিনরাত বলছি। তোমার মাকে যদি আমি তোমার খালা বা তোমার সৎমা প্রমাণ করতে না পারি, তুমি দেখো, যে কথা বলতে যাব সেটা তোমার জানা আছে, যেটা দিনরাত বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো কাছাকাছি। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, সবাই থাকো এখানে।
সকালে ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহর নবী বললেন, সিবা বিক্রম, তুমি বিবাহ করেছ? তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন, সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, হাল্লা বিক্রাম তোলায় বোকারে, তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, আল্লাহর নবী যা বললেন। এখন জাবের কি বলছেন শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই 4টা তোমার মায়ের প্রয়োজন। তোমার মা নয় এটা, এ তোমার খালা, এ তোমার সৎ মা। সেই জন্য তোমার মাথার চুল এরকম। তোমার মা দেখেনি? তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, এটা তোমার মা দেখে না? দেখো তুমি। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, তোয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শোনো, পানি পান করলে ডান হাতে ধরো, বিসমিল্লাহ বলো, 3 শ্বাসে পান করো, পান শেষে আলহামদুলিল্লাহ বলো। শিষ্টাচার। ঘুমানোর সময় ডান কাতে ঘুমাও, দোয়া পড়ে ঘুমাও। ওঠার সময় দোয়া পড়ে উঠো। জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরো, খোলার সময় বাম পায়েরটা আগে খুলো। শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে, এই জন্য আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, যাতে করে শিখাতে পারে। 2, তোয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত ফরজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত পড়ো। তবে পরে 4 রাকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যাবে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। তার 2 নম্বর কারণ হলো, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে, বিদ্যা শিক্ষা দিতে পারে। 3, তুরাজ্জলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে, সুন্দর করে যেন আমার বোনদেরকে রাখতে পারে। এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। 4, ওয়াতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। তোমাদের ইনি হলেন পাহারাদার, তোমাদের কারখানাতে পাহারা দেয়। ও যদি তন্দ্রা লাগে, ওকে একটু যদি ঘুমায়, তাহলে তোমার বাপ সকালে তাকে বিদায় করে দেবে। যারে তোকে দিয়ে হবে না, তোকে দিয়ে পাহারা দেওয়া যাবে না, তুই ঘুমাইস। তো তোমার মাকে আল্লাহর নবী বলছেন যে তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার। বলো, তোমার মাথার চতুর্দিকে চুল কাটা আছে আর উপরে এইভাবে ছাতা হয়ে আছে, এটা কোন পাহারাদার? বলো, তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা কি পাহারা দেয়? তোমার বোনটা এখন বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে, ঢং ঢং করে এসেছিল, ওই যে জিলাপি কিনে চলে গেছে, ক্লাস 10-এ পড়ে,
নিশ্চিত এটা তোমার খালা, এটা তোমার সৎমা। তোমার মা ঠিক এ কথাই, কিন্তু আসলে আমি বলতে পারছি না, আমার খুব কষ্ট হয়। তোমার বোন এখানে বাজারে আসলো কি করে? তোমার মা কেমন পাহারাদার? আসলেই কি তোমার মা এটা? না, আমি যেটা বলছি সেটাই ঠিক। আসলেই কি এটা খালা? আসলেই কি এ সৎমা? যা জাহান্নামে চলে যা, হাট বাজার করে গড়া যা। এটা কি তোমার আসলে মা বলছে, না আসলো কি করে? হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো সুযোগ নাই। চারটে জিনিস মনে রেখো, বক্তব্য শেষ এ পর্যন্তই। এক, শিষ্টাচার। দুই, বিদ্যা। তিন, চিরুনি। চার, পাহারাদার। মনে থাকবে না মনে হয়? এক, শিষ্টাচার। দুই, বিদ্যা। তিন, চিরুনি। চার, পাহারাদার। তোমার আমার মা পরিবারে পাহারাদার। তাহলে পরিবার ভালো হবে না, খারাপ হবে কেন? কি করে তোমার মাথায় এরকম চুল থাকতে পারে? কি করে তোমার প্যান্টটা টাকনো নিচে থাকতে পারে? কি করে তুমি সুন্দর দাড়ি চাঁচতে পারো? তোমার না হাতে নখ বড় বড় আছে, তুমি নখে মেহেদি লাগাও, এটা কি করে হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলেন দুটাতেই মহাপাপ রয়েছে। জুয়া খেলাও মহাপাপ, মদ খাওয়া মহাপাপ। জুয়া খেলাও মহাপাপ, মদ খাওয়া মহাপাপ। একথা আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শায়তান। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে। দুই, কাম্মার, জুয়া খেলে যে। তিন, খোটা দেয় যে। চার, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জুয়া কোনটা? এক, বাপ মাকে মানে না যে। দুই, জুয়া খেলে যে। তিন, খোটা দেয় যে। চার, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জুয়া কোনটা? কোনটার নাম জুয়া? যেটা আল্লাহ বললেন, যেটা নবী বললেন, সেইটা কোনটা? জুয়া কোনটা? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। কুল্লু লাহবিন ইয়ালহুবি রাজুল ফাহুয়া বাতিল। সব খেলাই না যায়, সব খেলায় হারাম। তবে এক, রামিয়া হবে কৌশে, তীর নিয়ে খেলা। তীর নিয়ে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এইটা খেলা যায়। ও তাদিবাহুবে এমরাতেহি, স্ত্রীর সাথে খেলা, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, এই তিনটা খেলা যায়। এছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন, না যায়, হারাম বললেন। তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন। একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন,
তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়ী। আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরাজয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন জয়ী। প্রতিযোগিতা। আবার আল্লাহ রাসূল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি বসে বসে সময় কাটে, এমন খেলায় অংশগ্রহণ করে যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে, বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, যত খেলা আছে, এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও, তোমার যদি গায়ে রক্ত থাকে, তাহলে আজকে গিয়ে ব্ল্যাক বোর্ডটার উপরে লাথি মেরে কি ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। আর যদি না করো তাহলে তুমি বলিয়ে যে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি মানি না, বলবে যে আমি মুনাফেক। সকালে হাঁটবার বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি মানি না। এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি আমি মানি না, আমি মুনাফেক। এভাবে বলবা। হিন্দু তো আসেনি, তুমি তো এসেছো। যদিও আমি হিন্দুকে আসতে বলেছি, আমি যখন কোনো জায়গাতে যাব তখন হিন্দুও যেন আসে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছরে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পড়াশোনা আমি জানি কি না তার আমি কোনোদিন পরিচয় দিইনি, দেওয়া লাগেনি। এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন যে জাকজমক দেখে একটা হিসাব নিকেশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে, এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন। আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে, এখানে প্রায় 2000 ছেলে পড়াশোনা করে, 850-900 মেয়ে পড়াশোনা করে এখানে, যার সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। কোনো লোককে নামানো হবে না, কাউকে উঠানো হবে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি এর জন্য দোয়া করতে বলেছি। আমি বলেছি আল্লাহ, আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো, জামিয়া সালাফিয়া কবুল করো। বাকি এদেশের প্রায় সব বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া খুলবো বলে আশা করছি ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা 51 বিঘা জমির ওপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। আরও ফরিদপুর, নোয়াখালী, বিভিন্ন জেলা, চট্টগ্রাম,
এসব ডিস্ট্রিক্টে করবো বলে সময় কাটাচ্ছি ইনশাল্লাহ, জমিও প্রায় রেডি। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রেখেছি, ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, কলমে বই পুস্তক আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা, এই এলাকায় এজেন্টও আছে। মাসিক আল ইতেসাম পত্রিকায় 12 জন মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। জীবনবাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক আকীদা আদর্শের আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে। আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ। প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়ায় 20 থেকে 30 থেকে 40 থেকে 50 হাজার টাকা বিল লাগে, লেবার মিস্ত্রি। এমনিতেই চলছে, আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি কোনো সময় চাইনি। 10 টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি চাইনি। আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে, তা আপনি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। বলছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা মিন বাদি আকম ইস্তাহিলুনাল হিরা আল হারিরা আল খামরা আল মাআজিফ। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত মদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুন মিন উম্মতি ওয়া ইসমুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে না। চালাক, ওই যে বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে, ও তো কথা বুঝতে পারবে না, তাকে কিছুক্ষণ থামতে বলেন। আমরা অল্প সময় আলোচনা শেষ করব, আমরা তো এসেছি অনেক পরে, কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। আপনার ধৈর্যের দাম আছে। ধৈর্যকে আপনি মনে করেন এটা ঘোড়ার ডিম, এটা আল্লাহ কোরআন মাজিদের শত জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য বলছেন। কাজে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর আমি আপনার জন্য এসেছি, আর এই সময়টা বের করতে অনেক কষ্ট হয়েছে। নইলে আপনি চেষ্টা করে একটা সময় বের করে দেখেন কত কষ্ট হয়। একদিন প্রোগ্রাম ঠিক করার জন্য গিয়ে দেখেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর লাগবে একটা প্রোগ্রাম ঠিক করতে। এরপরে আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার অনেক আন্তরিকতা আছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওয়া ইউজাফ আলা রুউসিহিম বিল মাআজিব আল মুগান্নিয়াত। নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। অবাক, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ওয়াকসাফ বিহিমুল্লাহুল আরজা। এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুমুল কিরদাতাল খানাজির। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। আমার উম্মতের উপরে 4টে বিপদ নেমে আসবে, 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। 3, সর্ব ধরনের সমস্যা আমার উম্মতের উপরে নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে অন্যায় অবিচার, কেউ কাউকে মানে না, কেউ কারো কথা শোনে না, যার যা ইচ্ছা সে তা করে, অন্যায় অবিচার দিয়ে ভেড়া, জোর করে জমি দখল করছে, মারছে, এক জমি 3 বার বিক্রি করছে, ক্ষমতা দেখে দিন কাটাচ্ছে, ভালো মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়ে দিচ্ছে। একজন আর একজনের ক্ষতি করার জন্য হন্যে হয়ে লেগে আছে এক শ্রেণীর মানুষ, দিন রাত এরকম করে মানুষ জীবন পার করে দিচ্ছে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সর্ব ধরনের বিপদ। এই 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা,
যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2 জাহারাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। 3 জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতেই মেয়ে নাচে, সব বাড়িতেই বাজনা বাজে। বাজনা তো হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপর আমার 3টা বড় ভয়। আমার উম্মতের উপরে 3টা বড় ভয়। 1 আইম্মাতাম মুজাল্লিন, আমার উম্মত আলেম ওলামা ভ্রান্ত হয়ে যাবে, আলেম ওলামা ভুল পথে চলবে, এটা আমার ভয় 1 নম্বর। 2 সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা ওদের কাজ, বাদ্যযন্ত্র তাদের কাজ। এক সময়ে হিন্দুদের বাড়িতে বাজনা বাজতো, সবাই সেদিকে ছুটে যেত। এখন সব মোবাইলই বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে। আল্লাহ তাআলা বলেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই ছেলে শোনো, তোমাদের বাড়িতে একটা বড় টিভি আছে, তো টিভি যখন চলে তখন তুমি থাকো, তোমার মা থাকে, তোমার বোন থাকে, তোমার দোলাভাই থাকে, তোমার চাচি থাকে, তোমার চাচা থাকে, আর ল্যাংটা মেয়ে চলে আসে তোমাদের সামনে। তোমাদের কাউকে একটু কেমন কিছু মনে হয় না? বলো তো, এগুলো পশু প্রাণী না মানুষ? মানুষ যদি ইন্নালিল্লাহ, ছি 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 ছি, যে ল্যাংটা মেয়ে, এই বন্ধ করো বন্ধ করো, এটা বন্ধ করো, তাহলে এটা খারাপ লাগতো। এখানে মেয়ে আছে, এখানে জামাই আছে, রহম করো। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি 1 মিনিটের জন্য কষ্ট দিতে আসি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি নিজের বিবেচনা নিজের কাছে করুন। মানুষ কিন্তু মানুষ, মানুষ পশু নয়। আল্লাহ মানুষকে পশু বলেননি, বলেছেন পশুর মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ। মতো বলছেন, বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, মানুষ পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল হাজাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময় কোনো খেলাফাতান রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকা নাজুজান, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। সুম্মা ইয়াকুনু জাবরিয়াতান ওয়াতুনা ফাসাদান ফিল আরজি, এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের 4টা স্বভাব হবে। 1 ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। 2 অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। 3 অল খমুরা, মদকে হালাল মনে করবে। 4 ইরজাকু আলাইহিম, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ওয়া ইরজাকু আলাইহিম ওয়া ইনসারুনা, তাদের সাহায্য করা হবে। এই 4টা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি বলছেন সৌদি আরবের মাটিতে এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নেই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটা স্বভাব হবে তার। এক, রেশমি কাপড় থাকবে তার। দুই, জেনা থাকবে তার। তিন, মদ থাকবে তার। চার, টাকা থাকবে তার। চারটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি শাআ, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফাল ইলম, এক, বিদ্যা উঠে যাবে। দুই, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিন, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। চার, ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। পাঁচ, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন, এটা 50 নয়, একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে, সব জেনার সম্পর্ক থাকবে। এইখানে এই বৈঠকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানের তাজনিনে জেনাহুমন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতা তোমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। আপনি আমার দিনী ভাই, এই ছেলে তোমাকে বলছি, শোনো, তুমি একটা কথা মনে রেখো। দেখো, মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে। আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখতে পান। আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে। কেন? বিচারের চারটা পদ্ধতি। বিচারের চারটা পদ্ধতি। এক, সবার হাতে খাতা দেওয়া হবে, আরবি ভাষাতে থাকবে লিখা। তুমি আরবি জানলেও পড়তে পারবা, না জানলেও পড়তে পারবা। দেখবে আর বলবে, মালে হাজাল কিতাব লাইগাদুর সাগিরতলা কবিরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন, তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে, নিজে আবার পড়তে হবে বিচার মাঠে। দুই, সব পাপ দেখতে পাবেন। আল্লাহ বলছেন, মিসকাল যাররাতিন খাইরাইয়ারা মিসকাল যাররাতিন শাররাইয়ারা, বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন। দেখার পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন, এনজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে। সময় এনজুরু আসতামা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে যা করেছে সব কিছু বাম দিকে দেখতে পাবে। তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ। পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে। এটা হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি টপ 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 করে কথা বলবে, আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি। 4, হাত কথা বলবে, আপনি কি করেছেন সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে। যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে, তুমি ঠিক বলেছ। মনে থাকবে না মনে হয়? মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি? 4টা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালোভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন। আমার নাসিহাতে 4টা কথা মনে রাখেন।
এক, 5 ওয়াক্ত সালাত, কোনোদিন 5 ওয়াক্ত সালাত থেকে দূরে থাকিয়েন না। 2, হালাল রুজি, যেভাবেই হোক, চকলেট বিক্রি করা হোক, কাপড় বিক্রি করা হোক, দিন মজুরি করা হোক, হালাল রুজি। 3, একটু কোরআন তেলাওয়াত, অন্তত ইখলাস, প্রত্যেক দিন সকালে বা বিকালে সূরা ইখলাস 3 বার পড়বেন অন্তত, দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আর যদি নিয়মিত কোরআন মাজিদ পড়তে পারেন ভালো, পড়েন। সূরা বাকারা যদি পড়তে পারেন তাহলে সূরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমুল যুদ্ধ করবে, খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা বাকারা আর সূরা আলে ইমরান, আল্লাহ নবী বলছেন সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো। কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে 4টে কর্ম যাদের কবরের শাস্তি হয় না। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না। উপরের 3টা পারবেন না। জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না, আপনি শহীদ কিনা, বাংলাদেশে তো সবাই শহীদ, তখন কে যে শহীদ তো বিচার মাঠে ধরা পড়বে। 3, পেট ব্যথায় মারা গেলাম, পেট ব্যথায় আমি মারা গেলাম কি না এটা যে কোন ব্যথা তা তো আমি নিশ্চিত বলতে পারছি না। থাকলো সূরা মুলক, সূরা মুলকের 2টা সুবিধা, একটা হলো কবরের শাস্তি হবে না, বন্ধ, আর আরেকটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। সূরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না, তবে সূরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, চলে যাবে না কি এক সময়, না শেষ পর্যন্ত থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না। যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না। যার জন্য বলি যে 1টা 2টা ছেলে মেয়ে নিলে হবে, 2টা ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে আর কয়টা থাকবে? 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, 5-7টা থাকবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। বেশি ছেলে মেয়ের অনেক সুবিধে, ছেলেই মাত্র 1টা, ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরবে আর কয়টা থাকবে? বড় ভুল এগুলো। ছেলে মেয়ে বেশি নেন, রুজি বেশি হবে, বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে 4টা নসিহতের 4 নম্বর হলো এই, দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। এখানে 2 জন বসে কথা বলছে, আপনি ওখানে যাবেন না। যদি যেতেও হয় জরুরি কারণে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন। আড্ডা পিটবেন না কোনো সময় 1 মিনিটের জন্য। কখন যে কোন কথা বলে ফেলবেন যার কারণে তাহাজ্জুদ আর টিকতে পারবেন না, হজ করে আর আপনি টিকতে পারবেন না। কাজেই আপনি ওই জায়গাতে বসবেন না। 4টে কথা: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা। এটা মনে থাকবে না মনে হয়? আপনি চেষ্টা করেন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস, এমন একটা পাপ, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, মান শারাবাল খামরা,
কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এরকম পাপ দুনিয়াতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারবুল খামরি কা আবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো পাপকে এভাবে মিলানো নেই। চুরি হোক, জেনা হোক, ডাকাতি হোক, সুদ হোক, ঘুষ হোক, কোনো পাপকে এইভাবে উল্লেখ করা হয়নি যেটা নেশাদার দ্রব্যকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমিলুল খামার, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ও রাজরাতু মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আক্কুল, বাপ মাকে মানে না যে। 2, মধুমিলুল খামরে, নেশাদার দ্রব্য পান করে যে। 3, মুকাদ্দিবুল বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে ভাগ্যকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আক্কুল, বাপ মাকে মানে না যে। 2, মদ খায় যে। 3, মুসাদ্দিকুন বিসসিহরে, জাদুকে বিশ্বাস করে যে। জাদু খেলাও হারাম, জাদু দেখাও হারাম। মোবাইলের অপর নাম জাদু। মোবাইলের অপর নাম কি? জাদু। পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায়, পায়খানায় নিয়ে গেছে মোবাইল, আসলে এ জাদু। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে কথাগুলি বললেন, এইটা আমি আপনি যদি যথাযথভাবে মূল্যায়ন করি, তাহলে কিছু না কিছু ভালো ফল পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো। 1, আতেমুল জাহিয়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। 2, উদুল আরিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, ফুকুল আনি, যারা বন্দী আছে জেল হাজতে, তাদেরকে মুক্তি করার চেষ্টা করো। বুখারী, মুসলিম। অত্র হাদিসের কথা 3টি আমি আপনাদেরকে জোরালোভাবে মেনে চলার অনুরোধ জানিয়ে কথার শেষের দিকে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো। 1, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। 2, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, যারা জেল হাজতে বন্দী আছে তাদেরকে বের করার চেষ্টা করো। এটা আল্লাহ রাসূলের আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, হালাল হারাম বেঁচে চলার অনুরোধ জানিয়ে, দোকানপাটে আড্ডা না পিটার অনুরোধ জানিয়ে, মানুষের সাথে জোর জুলুম করে জমি দখল না করার, মানুষের সাথে খারাপ আচরণ না করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সবাই উপদেশ বইটাই সবাই